সম্প্রতিকালে নেপালের ঘটনার পর জেন জি এই শব্দটি আমাদের মুখে মুখে ঘুরছে। কি এই জেন জি? জেড ফর জিব্রা না জেড ফর জিবু? এই দুটোর মধ্যে কোনোটিই নয়। মূলত জেন জি এমন একটি প্রজন্ম যার আগে আমাদের প্রজন্মের নামকরণ নিয়ে তেমন কোনো ধারণা ছিল না বলাই চলে। 90s কিড বলে একটি প্রজন্মকে পৃথক করা হতো। প্রতিটি প্রজন্মের নামকরণ এবং তার শুরু ও শেষ এই যে সময়সীমা, এটি কোনো সরকারি কমিশন তো ঠিক করেন না। কিন্তু দ্য গ্রেট গুগল বাবা বলেন, যারা 1946-এর আগে জন্মেছেন তাদের বলা হয় দ্য গ্রেটেস্ট জেনারেশন। যারা 1946 টু 1964 এই টাইম লাইনে জন্মেছেন তাদের বলা হয় বেবি বুমার্স। যারা 1965 এবং 1980-র মধ্যে জন্মেছেন, এই টাইম লাইনে জন্মেছেন, তাদের বলা হয় জেনারেশন এক্স। যারা 1981 থেকে 1996 এই টাইম লাইনে জন্মেছেন তাদের বলা হয় মিলেনিয়ালস। এবং যারা 1997 টু 2012 এই টাইম লাইনে জন্মেছেন তাদের বলা হয় জেনারেশন জেড, অতএব জেন জি। এবং 2013 থেকে 2024 এই টাইম লাইনের মধ্যে যারা জন্মেছেন তাদের বলা হয় জেন আলফা। অতএব এই জেন জি বা জেনারেশন জেড বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ওই 12 থেকে 26 বা 27। এই প্রজন্মের বৈশিষ্ট্য নিয়ে ভালো মন্দ বহু আলোচনা হয়। বলা হয় এই জেনারেশন জেডের হাত ধরে আসে নতুন পৃথিবী, অতএব নতুন দিগন্ত। জেন জিরা প্রযুক্তি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, নিজের পথ বেছে নিতে এবং নিজের মতামত প্রকাশ করতে বেশি স্বাধীনতা চায় এই জেনারেশন জেড। সামাজিক সমস্যা এবং পরিবেশের যে কোনো আশেপাশে আমাদের যাই ঘটছে না কেন, পরিবেশগত সমস্যা নিয়ে এই জেনারেশন জেড বেশি সচেতন। জেন জিদের আচরণ পূর্ববর্তী যা প্রজন্ম আছে আমরা দেখেছি মিলেনিয়ালস, বেবি বুমার্স, তুলনায় একটু ভিন্ন হতে পারে, কিন্তু তারা তাদের নিজের বৈশিষ্ট্য এবং গুণাবলী নিয়ে এগিয়ে চলছে। তাদের আচরণ ভিন্ন হলেও যেহেতু তারা ওপেনলি কথা বলতে পারে, তারা খুব টেক স্যাভি হয়, তারা মতামত প্রকাশ করে, তারা সোজা কথা মুখের সামনে বলে, সেই জন্য এর আগে যে জেনারেশন ছিল মিলেনিয়ালস এবং অন্য যে জেনারেশনস আমরা মেনশন করলাম, সেই জেনারেশনের কিন্তু মানুষেরা খুব একটা এই জিনিসগুলোর সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই বলা হয় জেন জিরা নতুন দিগন্ত, জেন জিদের বলা হয় পৃথিবীর নতুন দিগন্ত।